লীলার মধ্যে প্রবেশ করি। দান তো আপনারা অনেকে দেখেছেন, যেমন অন্নদান, রক্তদান, বস্ত্রদান, আবার ভূমিদান। দানে দুর্গতি খন্দায়, দানে মুক্তি পাওয়া যায়, আবার দানে ভক্তি বাড়ে। যেমন দান করে বলি রাজা পাতালে গেলেন, আবার দান করে রাজা হরিশ্চন্দ্র চণ্ডাল হলেন। পৃথিবীতে মা অনেক মহাদানের কথা লেখা আছে। কি সেই দান? আসুন আস্বাদন করি। এই বৃন্দাবনে মা এক রাজা ছিলেন। সেই রাজা প্রত্যেক দিন দান করে তবেই জল গ্রহণ করতেন ও সেবা করতেন। সেই রাজগৃহে মা এক মালিনী কাজ করত এবং ভগবানের জন্য ফুল তুলতেন। মহারাজ মালিনীর সেবার জন্য রোজ এক পোয়া করে তন্দুল দিতেন। ও মা, মালিনী মা আমার কি করতেন? নিজে সেবা করতেন। যতটুকু অবশিষ্ট থাকতো ততটুকুনি ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায় দিতেন ও দুঃখী গরিবদেরকে দান করতেন। মাগো, একদিন এমন ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। একদিন রাজার এক প্রজার নজরে পড়লো ওই মালিনীর দিকে। প্রজা দেখলেন মহারাজ যতটুকু তন্দুল মালিনীর সেবার জন্য দিতেন তার অর্ধেক মালিনী দরিদ্র সেবাই দিচ্ছে। একথা তো রাজার কাছে গিয়ে বলতে হয়। এই বলে ছুটতে ছুটতে চললেন রাজগৃহে, গিয়ে ডাক দিলেন, মহারাজ, 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আপনি যতটুকু তন্দুল মালিনীর সেবার জন্য দিতেন তার অর্ধেক মালিনী দরিদ্র সেবায় দিচ্ছে মহারাজ। আমি এখনই দেখে এলাম মহারাজ, আমি এখনই দেখে এলাম। মহারাজ ক্রধান্বিত হয়ে বলে উঠলেন, কি আমার তন্দুল দিয়ে দরিদ্র সেবা পূর্ণ ফল সঞ্চয় করছে? ওকে ওর পূর্ণ ফল নিশ্চয়ই পেতে হবে। ওকে বলতে হবে অন্নদানের পূর্ণ ফল কি। প্রহরী, যাও এখনই গিয়ে ওই মালিনীকে রাজসভাতে হাজির করো। প্রহরী গিয়ে মালিনীকে রাজসভাতে হাজির করলেন। মহারাজ বললেন, মালিনী, তুমি আমার তন্দুল দিয়ে দরিদ্র সেবা দিয়েছো, তাই তোমায় আজ বলতে হবে অন্নদানের পুণ্য ফল কি। আর শুধু তাই নয়, যদি না তুমি বলতে পারো 7 দিনের মধ্যে তোমার মৃত্যুদণ্ড দেবে। বলো না, বলো না গো, তুমি অমন করে বলো না। রাজার মুখে এমন কথা শুনে মালিনী মা আমার কাঁদছেন আর বলছে, উদয়ময়, হে কৃপাময়, কি এমন অন্যায় করেছি, কি এমন ভুল করেছি। এখন আমার ছোট্ট অনিরুদ্ধের কি হবে? মালিনী মা আমার এইভাবে কাঁদছে আর দুটি বাহু তুলে ভগবানের নাম স্মরণ করছে আর বলছে, তুমি ফোটা বলি ফুটি দয়া ঝরা বলে ঝরি
তুমি ফোটাও বলি ফুটি দয়াল ছড়াও বলি ছড়ি তুমি ফোটাও বনে ফুটি দয়াল ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলি ফুটি দয়াল তুমি ফোটাও বলে ফুটি ছড়ি তুমি হাসাও বলে খুশি দয়াল কাঁদাও বলে কাঁদি তুমি হাসাও বলি হাসি দয়া কাঁদাও বলি কাঁদি তুমি ফোটাও বলি ফুটি দয়া ছড়াও বলি ঝরি ফোটাও বলি তুমি হাসাও বলি হাসি দয়া কাঁদাও বলি কাঁদি তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলি ফুটি দয়া ছড়াও বলি ঝরি তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো প্রভু তুমি বিচারকের বিচারশালায় তোর সাজাগো প্রভু তোমার অন্তপুরীর খবর আমার নাই জানা গো প্রভু তোমার অন্তপুরের খবর আমার জানা নেই বিচার শালায় চোর সাজো গো প্রভু তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো প্রভু তুমি বিচারকের বিচারশালায় তোর সাজাগো প্রভু তোমার অন্তপুরীর খবর আমার নাই জানা গো প্রভু তুমি বিচারকের বিচার শালায় তোর সাজো গো প্রভু তুমি সুখের ঘরে আঘাতিনি ভাঙো সুখের চাবি তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলি ফুটি দয়া ছড়াও বলি ঝরি তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলি ফুটি তাই দয়া গৌর কৃষ্ণ দেবানন্দে হরি বল হরি বল ফোটাও বলি ফুটি দয়া ছড়াও বলি ঝরি মানিনী মা আমার কাঁদছিলেন বলছে হৃদয়ময় গরিবাময় এখন আমার ছোট্ট অনিরুদ্ধের কি হবে এই বলে মা কাঁদতে কাঁদতে গৃহে ফিরলেন অনিরুদ্ধ মার কাছে গিয়ে বললেন মা ও মা তুমি তুমি কাঁদছো কেন মা ও মা বলো না মা বলো না তুমি কাঁদছো কেন কি এমন হলো তোমার বলো না মা তুমি কাঁদছো কেন মারিনি মা আমার বললি চল খোকা চল এই রাজ্য থেকে পালিয়ে যাই কেন মা পালিয়ে যাব কেন মালিনী মা আমার বললেন জানিস আমি রাজার দন্দল দিয়ে দরিদ্র সেবা দিয়েছি তাই তাই মহারাজ আমায় প্রশ্ন করেছেন
অন্নদানের পূর্ণ ফল কি? আর শুধু তাই নয় রে, যদি না বলতে পারি 7 দিনের মধ্যে আমার মৃত্যুদণ্ড দেবে। অনিরুদ্ধ বললেন, মা হে তুমি কি বলছো মা, হে তুমি কি বলছো মা? তুমি তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। সত্যি যদি আমি ভগবানকে ডেকে থাকি, আমি যাব ওই রাজার কাছে, গিয়ে রাজার চরণ দুটি জড়িয়ে ধরে বলবো, মহারাজ আমার মাকে আপনি অমর সাজা দেবেন না মহারাজ। মা ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। সেই ছোট্ট বেলায় বাবা মারা গেছে, এখনো যদি মাও চলে যায় আমি যে বড় একা হয়ে যাব মহারাজ, আমি যে বড় একা হয়ে যাব। এই বলে মা কাঁদছে। অনিরুদ্ধ বললেন, মা গো তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না। মালিনী মা আমার বললেন, না রে খোকা না, তার সম্ভব নেই রে, তার সম্ভব নয়, কারণ তিনি যে রাজা, তিনি সবাইকে সাজা দেবে। অনিরুদ্ধ বললেন, মা তুমি চলে গেলে আমি কাকে মা বলে ডাকবো মা? বলো না মা, তুমি চলে গেলে আমি কাকে মা বলে ডাকবো? আমি কাকে মা মা বলে ডাকবো? আমি কাকে মা বলে ডাকবো? বলো না মা, আমি কাকে মা বলে ডাকবো? মা বলি আমি কাকে মা মা বলে ডাকবো? আমি কাকে মা মা বলি থাকবো? এ জগতে তোমার নাই রে। কাকে মা বলি থাকবো? এ জগতে তোমার নাই রে। কাকে মা মা বলি থাকবো? তুমি আমায় ছেড়ে যেও না মা। কাকে মা বলি ডাকবো? তুমি আমায় ছেড়ে যেও না মা। কাকে মা বলি ডাকবো? তুমি আমায়
ডাকবো তুমি ছাড়াই আর কে আছে মা? কাকিমা বলে ডাকবো তুমি আমায় ছেড়ে যেও না মা। কাকিমা বলে ডাকবো তুমি আমায় ছেড়ে যেও না মা। কাকিমা বলে ডাকবো আমায় ছেড়ে দিও না তাই কাকিমা বলে আনন্দে হরি বল হরি বল। মা মা বলে ডাকবো। অনিরুদ্ধ বললেন, মা ও মা, তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না। সত্যি যদি আমি ভগবানকে ভালোবেসে থাকি, আমি যাব ওই দ্বারকায় আমার ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলবো, ওগো দয়াময়, অন্য দানের পুণ্য ফল কি তা আমি জানতে চাই দয়াময়, তা আমি জানতে চাই। অনিরুদ্ধ বললেন, মা আমি চলে যাচ্ছি মা, মা আমি চলে যাচ্ছি মা। আমি যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম তোমার মতো মা যেন পাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম তোমার মতো মা যেন পাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম তোমার মতো মা যেন পাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম তোমার মতো মা যেন পাই। যেদিন আমি থাকব না যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাব গো বহু দূরে, তোমরা সাধের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাধের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, মাগো শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই, মাগো শুধুই বলে
চলে যাই, মাগো শুধুই বলে যাই। জনম জনম তোমার মতো মা যেন পাই। আমি 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 চলে যাই, চলে যাই, আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই। মাগো আমি চলে যাই। অনিরুদ্ধ মাগো চলতে চলতে আর চলতে পারে না, এক আমবৃক্ষের তলায় বসলে শুরু হয়ে গেল মা ভক্তের পরীক্ষা নেওয়া। ঝাড় জান বজ্রপাত। ছোট্ট অনিরুদ্ধ মা ওই আমবৃক্ষের তলায় শয়ন করিয়াছে। আমবৃক্ষ বলে উঠলেন, ভক্তমোর, তুমি এখানে কেন এসেছো আর কোথায় বা যাবে? অনিরুদ্ধ চমকে উঠলেন, কে কে আপনি? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কে কে আপনি? আম্রবৃক্ষ বললেন, আমি তোমার পাশে থাকা আম্রবৃক্ষ। ভক্ত, তুমি কোথায় যাবে? অনিরুদ্ধ বললেন, আমি যাব দ্বারকায়, আমার ভগবান কৃষ্ণের কাছে। আম্রবৃক্ষ বললেন, শোনো ভক্ত, যখন তুমি দ্বারকায় যাচ্ছ তুমি তোমার কৃষ্ণকে বলো, আমার কি এমন পাপ হলো? আমার গাছের আম কেউ খায় না কেন? কোনো পাখি খায় না কেন? ও কোনো দেব সেবায় লাগে না কেন? এগুলি তুমি জেনে আসবে। অনিরুদ্ধ বললেন, বেশ, আমি জেনে আসবো। এই বলে মা অনিরুদ্ধ চলেছেন দ্বারকার উদ্দেশ্যে। চলতে চলতে আর কিছু দেখতে পাই না, ঘন অন্ধকার নেমে এলো। কিছুটা দূরে গিয়ে দেখল এক ছোট্ট কুটির। কুটিরের কাছে গিয়ে ডাক দিলেন, কেউ আছেন? কেউ আছেন এই গৃহে? ভিতর থেকে বেদ বলে উঠলেন, কে হো বাপু এই সন্ধ্যার সময়? অনিরুদ্ধ বললেন, আমি অনিরুদ্ধ, আজ রাত্রকু আমায় একটু আশ্রয় দেবেন? কাল প্রভাতে আমি চলে যাব। ভিতর থেকে বেদিনী বললেন, না বাপু, না না না, থাকা যাবে না। হ্যাঁ, কে আমাদের অন্ন জুটে না, তারপর আমাদের দুজনের অন্ন আছে, আমি কিন্তু বাপু দিতে পারবো না। বেদ বললেন, বেদিনী অমন করে বলো না, আমি আশ্রয় দেব, আমার অন্ন আমি ওকে দেব। এই বলে তিনজনের সেবা করে ওই কুটিরের মধ্যে শয়ন করেছে। মাঝরাতে সবাই শুনতে পেল বাঘের গর্জন। মাঝরাতে এক বাঘ এসে বেদের স্ত্রীকে তুলে নিয়ে চলে গেল ওই গভীর জঙ্গলে। অনিরুদ্ধ চিন্তা করছেন। আবার কিছুক্ষণ পর সেই বাঘ এসে বেদকেও তুলে চলে গেলেন গভীর জঙ্গলে। অনিরুদ্ধ ভয়ে ভীত হয়ে ভগবানকে ডাকছেন, হে ভগবান, কেমন তোমার খেলা ভগবান?
তোমার খেলা। যারা আমায় আশ্রয় দিল, যারা আমায় সেবা দিল, তাদেরকে পাখি নিয়ে চলে গেল কেন দয়াময়? তাদেরকে পাখি নিয়ে চলে গেল কেন? হে দয়াময়, হে কেমন তোমার খেলা দয়াময়, এ কেমন তোমার খেলা। খেলাতে জীবন যাচিও নায়া, যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ। খেলাতে জীবন জাতীয় নায়ার, যুগল কিশোর চরণ ভজ। ওরে মা, ওরে মা, ওরে মা, ওরে মা, ভজ রাধা কৃষ্ণের চরণ, ভজ রাধা কৃষ্ণের চরণ। খেলাতে জীবন যাচিও নায়ার, যুগল কিশোর চরণ ভজ। মাতির তিরঙ্গে করি ভোগাশা, মাতির তিরঙ্গে করি ভোগাশা। মাতির তিরঙ্গে করি ভোগাশা, মাতির তিরঙ্গে করি ভোগাশা। ওরে পিপাসু মন, ভজ রাধা কৃষ্ণের চরণ, রাধা কৃষ্ণের চরণ। ওরে পিপাসু মন, ভজ রাধা কৃষ্ণের চরণ। ওরে পিপাসু মন, ভজ রাধা কৃষ্ণের চরণ।